আলোচনার এই পর্বে আমি ইনশাআল্লাহ ইসলামের সুমহান আদর্শ এবং সৌন্দর্যের অর্থনৈতিক দিকটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো ইসলামের সুমহান আদর্শ এবং সৌন্দর্যের অর্থনৈতিক দিক নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমে আমাদের যে বিষয়টা ক্লিয়ার থাকতে হবে সেটা হলো আমাদের বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি ব্যবস্থা চলছে এবং তার আগে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে যে অর্থ ব্যবস্থা প্রচলিত ছিল সেটার কাঠামো কেমন ছিল এবং তার সফলতা কেমন ছিল। তা আমরা জানি আমাদের এখন বর্তমান পৃথিবীতে যে অর্থনৈতিক ব্যবস্থা চলমান সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এটা ওয়ার্ল্ড ব্যাংক, আইএফএম, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড এবং এশীয় অন্যান্য ব্যাংকগুলো সবগুলোতেই যে অর্থ ব্যবস্থা প্রচলিত সেটা হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদের ইতিহাস সম্পর্কে আমরা যারা ধারণা রাখি আমরা বিষয়টা কম বেশ জানি। এই পুঁজিবাদ 1616 এবং 17 শতকের মধ্যকার যে সময়টাকে অর্থনীতির জোয়ার বলা হয়, অর্থনীতির উত্থানকাল বলা হয়, সেই সময়টাতে পুঁজিবাদের আবিষ্কার ঘটে। তার আগে পুঁজিবাদের যে থিওরিগুলো এবং পুঁজিবাদের যে সিস্টেম সেগুলো বিচ্ছিন্নভাবে ছিল, কিন্তু সেটাকে একটি ইজম বা মতবাদের রূপ দেওয়া হয় হচ্ছে 16 থেকে 18 শতকের মধ্যে। তো তখন থেকে দীর্ঘ একটা সময় পর্যন্ত পুঁজিবাদ পৃথিবীতে শাসন করছে। পুঁজিবাদের মূল প্রধান থিওরি ছিল মানুষ সম্পদের মূল মালিক হবে জনগণ এবং সেটাকে উপার্জনের ক্ষেত্রে থাকে সীমাহীন স্বাধীনতা এবং তার প্রক্রিয়া ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন তাকে স্বাধীনতা দেওয়া হবে। তো প্রক্রিয়া ব্যবহারে লাগামহীন স্বাধীনতা এবং উপার্জনের ক্ষেত্রে সীমাহীন স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়েছিল, যে সমাজের এক শ্রেণীর মানুষ তারা দিন দিন ঊর্ধ্বগতির দিকে যাচ্ছিল। সমাজের এক শ্রেণীর মানুষ তো দিন দিন ভালো ভালো অবস্থানে যাচ্ছিল, কিন্তু সমাজের মূল শ্রেণী যারা সমাজের মূল শ্রেণী সাধারণ জনগণ তারা দিন দিন দারিদ্র সীমার নিচে অবস্থান করতেছিল, তারা দিন দিন নিচের দিকে যাচ্ছিল। তো যে জন্য একশো মানুষ অতিষ্ঠ হয়ে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে তারা পরিত্যাগ করলো। দেখা গেল মানুষের অতিষ্ঠ হওয়ার কারণে তারা সেটাকে আর কন্ট্রোল করতে পারলো না। তখন 1917 সনের দিকে রাশিয়ান কয়েকজন গবেষক মিলে তারা আবিষ্কার করলো যেহেতু পুঁজিবাদের মাধ্যমে পুরো পৃথিবীর অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে, মানুষ এর উপর আস্থা হারিয়ে ফেলেছে, সুতরাং আমাদের এমন কিছু করা উচিত যেটা পুরোপুরি পুঁজিবাদের বিপরীত হবে এবং আমাদের অর্থ ব্যবস্থা ফিরে আসবে। তো তারা ধারণা করে যেটা বের করছে সেটা হচ্ছে আমরা যদি পুঁজিবাদের বিপরীতে একটা অর্থ ব্যবস্থা দাঁড় করাতে পারি তাহলে হয়তো অর্থ ব্যবস্থা আবার ফিরে আসতে পারে। ঠিক তারা এর বিপরীত একটা অর্থ ব্যবস্থা দাঁড় করালো, যেখানে পুঁজিবাদের মধ্যে ব্যক্তি মালিকানা দেওয়া ছিল সেখানে তারা মালিকানাকে সম্পূর্ণ রাষ্ট্রীয়করণ করলো এবং সকল জনগণকে যেখানে মালিকানা দেওয়া ছিল পুঁজিবাদের মধ্যে সেখানে তারা সমাজতন্ত্রের মধ্যে তারা মানুষকে সকল জনগণকে রাষ্ট্রের কর্মচারী হিসেবে তারা সাব্যস্ত করলো। তো এভাবে দেখা গেল সকল মানুষ জড় পদার্থের মতো দিন দিন মানুষ নিচের দিকে যাচ্ছিল। এদিকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা তো রাষ্ট্রের হর্তাকর্তা, তাদের কাছে সবকিছু, সেজন্য তারা তাদের মতো ইচ্ছে মতো তারা লুটপাট করে পুরো অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তো এভাবে একটা সমাজ, একটা অর্থ ব্যবস্থা ধ্বংস হওয়ার পরে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আসলো, একটার বিপরীতে আরেকটা আসলো। তারপর যখন এই পুঁজিবাদের কারণে মানুষ দিন দিন এক সমাজের এক শ্রেণীর মানুষ উপরে উঠতেছিল আর আরেক শ্রেণীর মানুষ নিচের দিকে যাচ্ছিল, তখন তারা এই অর্থ ব্যবস্থাকে পরিত্যাগ করার চিন্তা ভাবনা করতেছিল এবং চূড়ান্ত পর্যায়ে মানুষ সুযোগ পাচ্ছিল না, যেহেতু রাশিয়া অনেক শক্তিশালী ছিল। রাশিয়া 1990-এর দশকে যখন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয়, সোভিয়েত ইউনিয়নের যখন পরাজয় ঘটে তখন সোভিয়েত প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।
সোভিয়েত ইউনিয়ন পরাজয়ের মধ্য দিয়ে এই পুঁজি সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা ছিল সেটার কমন হয়ে যায়। তখন পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যারা হর্তাকর্তা, যারা এটার পক্ষে স্লোগান দিয়ে আসছিলেন, তারা স্লোগান দিলেন যে আমরা পুঁজিবাদীরাই মূলত সঠিক ছিলাম। আসলে কি পুঁজিবাদীরাই সঠিক ছিল? এবং তারা কি সঠিক থাকার কারণে, তারা যদি সঠিক হতো তাহলে তাদের ধ্বংস হলো কেন? তাদের অর্থ ব্যবস্থার কারণে কিন্তু এক শ্রেণীর মানুষ অনেক উপরে চলে গিয়েছিল এবং এক শ্রেণীর মানুষ একেবারে নিম্ন থেকে নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তো দেখা গেল যে একটি অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মানুষই উদ্গ্রীব হয়ে পড়েছিল, যে মানুষের অধিকার পাচ্ছে না, সাধারণ মানুষের মৌলিক অধিকার থেকে ন্যূনতম অধিকার পর্যন্ত মানুষ কিছুই পাচ্ছে না। সেই জন্য তারা এই অর্থ ব্যবস্থাকে বর্জন করলো। দুইটা অর্থ ব্যবস্থা বর্জন হয়ে গেল। আবার সে পুঁজিবাদীরা এসে বসলো, কিন্তু তাদের থিওরি অপরিবর্তিত। তাদের যে মূল থিওরি ছিল সেই থিওরির উপর তারা অটল থাকলো। 2008 সনে এসে আবার এই পুঁজিবাদের ধস নামলো। 2008 সনে আমেরিকার প্রায় 100টির মতো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। তখন আমেরিকান প্রশাসন $16,000 কোটি তাদেরকে এই অনুদান দিল, অর্থ দিল, তহবিল দিল। তো ওই অর্থের উপর তারা টিকে থাকলো। কিন্তু এই পুঁজিবাদীরা যখন সরকারি অর্থের উপর ভর করে তা টিকে গেল, কিন্তু সাধারণ মানুষের কি ভাগ্য বদলেছে? সাধারণ মানুষ কি তাদের অধিকার পেয়েছে? না, বরং যে আমেরিকায় পুঁজিবাদের ধারক বাহক, সে আমেরিকায় প্রতি 10 জনের একজন মানুষ চাকরি ছাড়া। আমেরিকাতে 5 কোটিরও মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। তাহলে সে পুঁজিবাদের সফলতা কোথায়? এবার আসুন আমরা ইসলামী অর্থনীতি নিয়ে কিছু কথা বলি। প্রথমে আমাদের জানার বিষয় হচ্ছে, ইসলাম কোন অর্থনীতির নাম নয়, বরং ইসলাম হচ্ছে এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি জীবন বিধান যেখানে মানব জীবনের ন্যূনতম অধিকার থেকে নিয়ে উচ্চতম অধিকার পর্যন্ত সকল বিষয়ের সমাধান দেয়া আছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে এবং একটি সাবজেক্ট হচ্ছে অর্থনীতি। ইসলামের যে সকল বিধিবিধান দেওয়া আছে তার মধ্যে একটি বিধিবিধান হচ্ছে অর্থনীতি। ইসলাম যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে, ইসলাম যে ইজম দিয়েছে, সেই ইজম হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি, যেখানে পুঁজিবাদীদের মতো অনেক বাড়াবাড়ি নেই, আবার এই সমাজতান্ত্রিকদের মতো ছাড়াছাড়িও নেই। ইসলাম মধ্যমপন্থী একটা অর্থনীতি দিয়েছে, যেখানে প্রত্যেক মানুষ তার মৌলিক অধিকার থেকে ন্যূনতম চাহিদা পর্যন্ত সকল বিষয়ে নিশ্চিতভাবে তারা সমাধান করতে পারে এবং নিশ্চিতভাবে তারা সকল বিষয়ের অধিকার পায়। ইসলাম যে অর্থনীতি দিয়েছে, সে অর্থনীতির মধ্যে মৌলিকভাবে যে বিশ্বাসটা রয়েছে সেটা হচ্ছে সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা এবং সকল মালের মালিকও আল্লাহ তাআলা। তিনি বান্দাকে এই অর্থে দান করেছেন যে তার এই মালের মধ্যে গরিবের হক আছে। এজন্য ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়েছে এবং যাকাতকে নামাজ, ঈমান এবং সালাতের পর তৃতীয় স্তম্ভ নির্ধারণ করেছে। কেন? যাকাত গরিবের ধনীর পক্ষ থেকে গরিবের জন্য অনুগ্রহ, এজন্য নয়, বরং ধনীর অর্থের মধ্যে গরিবের অধিকার আছে, এই অর্থে যাকাত কেন নির্ধারণ করেছে। আমরা বিষয়টি কোরআন হাদিস থেকে যতটুকু গবেষণা করে আমরা বের করেছি, সেটা হচ্ছে যাকাত গরিবের অধিকার। যাকাত ধনীর পক্ষ থেকে অনুগ্রহ নয়, বরং ধনীর সম্পদের মধ্যে গরিবের অধিকার হচ্ছে যাকাত। ইসলাম এই জন্য এই যাকাত ব্যবস্থাকে দিয়েছে। এই যাকাত ব্যবস্থা যতদিন পর্যন্ত পৃথিবীতে প্রচলিত ছিল, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল, ইসলামী খেলাফতের মাধ্যমে এই যাকাত ব্যবস্থা যতদিন প্রতিষ্ঠিত ছিল, আমরা জানি যে সমাজের ধনীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যাকাতের টাকা দেওয়ার জন্য মানুষ খুঁজে পেত না। এই অর্থনৈতিক যে এত সৌন্দর্যতা, অর্থনৈতিক উৎকর্ষতা এবং আদর্শ, এই আদর্শ একমাত্র ইসলাম দেখাতে পেরেছে। এবং ইসলামী অর্থনীতিটাই একমাত্র অর্থনীতি যেটার
উপর যদি পৃথিবী চলে তাহলে পৃথিবীতে কোনো গরিব থাকবে না। তা এই, আমরা এটা জানি যে এখন এসে পুঁজিবাদীরা যারা সমাজতন্ত্রের অধঃপতনের পরে যারা নিজেদেরকে অনেক উঁচু পর্যায়ে মনে করেছিল যে আমরা সঠিক ছিলাম, নিজেদেরকে সঠিক মনে করেছিল, সেই পুঁজিবাদীরা এখন এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে নিজেদের থেকে বিদায় দিচ্ছে। আমরা জানি এখন আপনারা দেখলে আমাদের দেশের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে দেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক ব্যালেন্স থেকে নিয়ে আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে মালিকানাধীন না, বরং এগুলোতেও সরকারি দখল প্রচুর পরিমাণে, অথচ পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল থিওরির বিপরীত এগুলো। তাহলে মানুষ দিন দিন এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে বর্জন করছে। তো ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে সেখানে বিশেষ করে সুষম বন্টন এটা খুব গভীরভাবে ইসলাম দিয়েছে। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যেন সেই সম্পদ তোমাদের বিত্তশালীদের মধ্যে পুঞ্জীভূত না হয়ে থাকে। সম্পদ বিত্তশালীদের মধ্যে পুঞ্জীভূত হয়ে থাকবে, এটা ইসলাম সহ্য করেনি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদু আলা ফুকারাইহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের উপর সদকা অর্থাৎ যাকাতকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। এটা তাদের ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবদের নিকট এটা পৌঁছে দেওয়া হবে। এমনি ভাবে ইসলাম অর্থনীতিতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় কাজ ও অবাধ্যতা হতে নিষেধ করেন। অর্থনীতিতে সুনীতি প্রতিষ্ঠা ও দুর্নীতি উৎখাত করা। এ প্রসঙ্গে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিন তাই যারা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে তামকিন দান করেন, শক্তি দান করেন, তাদেরকে জায়গা দান করেন, তারা কি করে? আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করে। তো এমনি ভাবে গরিবের গরিবের হক যে ইসলাম যাকাতের মাধ্যমে নিশ্চিত করেছে, কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে রয়েছে যারা ভিক্ষুক আছে এবং যারা বঞ্চিত আছে তাদের হক। তাহলে ইসলাম যে যাকাতের ব্যবস্থা দিয়েছে, সেই যাকাতের ব্যবস্থাই এমন একটি ব্যবস্থা যেটার মাধ্যমে সমাজে সুষম বন্টন এবং ন্যায্য মালিকানা নিশ্চিত করা যাবে। সমাজে আমরা যে অর্থনৈতিক দুইটা ব্যবস্থা নিয়ে আলোচনা